আমি আসলে যখন নিজেকে বড় পর্দায় দেখতে চাই আমি না তখন নিজেকে আসলে শুধু কমার্শিয়াল একজন নায়িকা হিসেবে দেখতে চাই না অনেস্টলি, যে আমি গান গাচ্ছি নাচছি বা হয়তো হিরো আমার জন্য ফাইট করছে বা যেটা হয় আর কি কমার্শিয়ালি। সরি, আমি ওইটাকে খারাপভাবে দেখছি না বা ছোট করে দেখছি না, বাট আমি নিজে আসলে ওই ধরনের কাজে নিজেকে দেখতে চাই না। চাই না বলতে আমি চাই যে আমি যে কাজটা করব, কাজটা হিট হোক ফ্লপ হোক ওটা পরের ব্যাপার, কিন্তু মানুষজন যাতে বলে যে তানিয়া বৃষ্টি ফাটাই দিছে বা তানিয়া বৃষ্টির ক্যারেক্টারটা আসলে অন্য লেভেলের ছিল। সো ট্রাইব্যুনাল হচ্ছে ওই ধরনের একটা গল্প, ওই ধরনের একটা ক্যারেক্টার। সো দ্যাটস আসলে ট্রাইব্যুনাল পিক করা। আর যেটা আমি একটু আগেও বলেছি সেটা হচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে রায়হান খান। রায়হান খান আমাকে নিয়ে যখন কিছু চিন্তা করবে তখন আমি চোখ বন্ধ করে সেটাতে বিশ্বাস করি। সো সব কিছু মিলে আসলে পিক করা ট্রাইব্যুনাল। না না, সেটা না, অবশ্যই দেখবো, কিন্তু সেটার সাথে সাথে অবশ্যই একটা সুন্দর গল্প বা ক্যারেক্টারে কিছু করার মতো জিনিস থাকতে হবে। মানে আমি শুধু নেচে গিয়ে চলে আসবো, আমি সেটা চাই না। মানুষজন যাতে মনে রাখে যে না, এই মুভিতে এই ক্যারেক্টারটা আসলে মনে রাখার মতো, ওই ধরনের ক্যারেক্টারের সাথে নাচ থাকুক ফাইট থাকুক আমার কোনো সমস্যা নেই, বাট একটা চরিত্র থাকতে হবে যেটা আমাকে টানবে, যে আমি করতে চাই। তানি বৃষ্টি সব সময় নায়িকাদের একটা ডিমান্ড থাকে যে আমাকে গল্পটা একটা জবাবদিহি পাওয়ার সম্ভাবনা আছে। একদমই এই ব্যাপারটাতে আমার ভয় নেই ভাইয়া, বিকজ গল্পটা তো আসলে আমি এ পর্যন্ত আমি যখন ভাইয়াকে বলেছি আমি করতে চাই, তারপর আমি 3 থেকে 4 বার ভাইয়ের মুখে গল্পটা শুনেছি। আমি স্ক্রিপ্ট পুরোটা জানি, আমি স্ক্রিপ্ট পড়েছি। সো আমি এত কিছু জানি এ টু জেড, যে আমি জানি যে এটা জগা খিচুড়ি হওয়ার কোনো কারণই নাই। এটা এত স্মুথলি গিয়েছে, এত ক্লিয়ারলি দর্শক এটা দেখবে, আর সব কিছু এত সুন্দরভাবে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, যেটা আসলে গজা খিচুড়ি হওয়ার কিছু নয়। বিকজ আমাদের রায়হান খান যে ডিরেক্টর, উনি এই গল্প নিয়ে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে রিসার্চ করেছেন, এই গল্পটা ওই সুন্দরভাবে লিখেছেন। তো এইটার মধ্যে আমি নিজে কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি আর আমি শুনেছি বা দেখেছি, যে এই গল্প মানুষ কোথাও গিয়ে বলবে না যে এটা এমন কেন হয়ে গেল, এটার সাথে তো এটা কোনো মিল পাচ্ছি না, এই জিনিসটা হওয়ার কোনো চান্সেসই নেই। আমরা বিহাইন্ড দ্য সিনের অনেক গল্পই জানি না, যেটা 70% শেষ হয়েছে। এমন কিছু জানি যেটা বিহাইন্ড দ্য সিনের গল্প শুনেই অডিয়েন্স ইয়েতে যাবে, থিয়েটারে যাবে। বিহাইন্ড দ্য সিনে এতটুকু বলবো যে আমার একটা মেকআপের একটা ডিফারেন্ট একটা মেকআপের কাজ আমার হয়েছে এই মুভিতে। এটা প্রস্থেটিক মেকআপ ছিল, যে মেকআপটা করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর ওইটা করার পরে না আপনি কিছু খেতে পারবেন, না আপনি কোনো পানি পান করতে পারবেন, না আপনি কোনো ওয়াশরুমে যেতে পারবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার কাজটা শেষ হচ্ছে। সো ওইটা হচ্ছে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর এইটা হচ্ছে টুইস্ট, যে এই এই যে মানে মানুষ আমাকে এই মেকআপে যেটা দেখবে, এই মেকআপ আমি বলতে পারি যে 1971 থেকে এখন পর্যন্ত যত মুভি হয়েছে বাংলাদেশে, এই মেকআপ এই ধরনের পুরোপুরি গেটআপের মেকআপ এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি। সো এটা আমি বলবো যে মানুষজন অবশ্যই যাতে এটা দেখতে আসে, অ্যাটলিস্ট মেকআপের যে অবস্থাটা যে দেখবে, দেখলে বুঝবে যে আসলে এটা করতে গিয়ে আমরা কতটা কষ্ট করেছি, স্পেশালি আমি। সো এটা হচ্ছে আদর আজাদকে নিয়ে বলবেন আপনাদের ডিরেক্টর। আদর আজাদকে আমরা এখন পর্যন্ত যদি আমি কোড আনতে বলি, কোয়ালিটি কাজ এখনো পাইনি। ওকে। সেখানে বললেন যে হচ্ছে নতুন ভাবে আমরা দেখব। সে যখন আপনারা অ্যাক্টিং করছিলেন তখন কি মনে হয়েছে যে না আসলে ওকে প্রপারলি কেউ ইউজ করতে পারেনি, এই জিনিসটা? আমার পার্সোনালি মনে হয়েছে, কারণ আমি তো আসলে দেখেছি আদরকে একদম প্রথম থেকে রিহার্সাল থেকে শুরু করে, মানে এমন হয়েছে যে তখন তো আমি একটা দুটো নাটক করছিলাম, আমাকে রাহানবা বকতেছে যে তোর আজকে রিহার্সাল তুই আসতেছিস না কেন, কিন্তু আমি দেখেছি যে রাতের 2টা বাজুক 11টা বাজুক আর সকাল 10টা বাজুক, আজাদ অল টাইম রাহানবার সাথে ছিল। রিহার্সাল থেকে শুরু করে, ও শুধু ওরটা না, প্রত্যেকটা আর্টিস্টের রিহার্সালে ও ছিল, ও দেখেছে, ও মানে 100 কতবার যে ওর স্ক্রিপ্ট পড়েছে এ পর্যন্ত আমার কোনো আইডিয়া নেই। মানে ও রাতে 3টার সময় যদি মনে হয় যা ভাই এটা বুঝতেছিলাম এটা কী হতে পারে, আমি লিটারেলি জানি যে রাহান ভাইকে ফোন করে আজাদ কান্না পর্যন্ত করেছে যে ভাই এটাকে আমি পারবো। সো ওই জায়গা থেকে আমি দেখেছি যে আজাদ কতটা ডেডিকেটেড, কতটা পরিশ্রম দিয়েছে এই কাজটাতে। আর আমি নিজে যখন সেটা থেকে ওর কাজ দেখেছি, আমার মনে হয়েছে যে আসলে এটা ওর এই পর্যন্ত হওয়া সবচেয়ে বেস্ট অ্যাক্টিংয়ের দিক দিয়ে কাজ হবে।